আজকে আমি বাঙালির খুব পরিচিত একটি রেসিপি নিয়ে চলে এলাম, সর্ষে পোস্ত পাবদা। কিভাবে হচ্ছে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে। এখানে মিডিয়াম সাইজের 5টা পাবদা মাছ নিয়ে নিয়েছি। লাগছে পোস্ত 1 চামচ, সাদা সরিষা 1 চামচ, কালো সরিষা 1 চামচ, নুন, চিনি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, 1 গাঁটের মতো আদা আমি নিয়ে নিয়েছি, হলুদ, লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, জিরে আর কালো জিরে, আর লাগছে সর্ষের তেল। প্রথমেই আমি মাছগুলোতে লবণ আর কিছুটা হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে দিচ্ছি। অল্প এতে সরিষার তেল দিয়ে দেব, কেন আঁশ ছাড়া মাছ কড়াই দিলে ফাটতে পারে, পুড়ে যেতে পারে গায়ে। সর্ষে পোস্ত আমি ধুয়ে ছেঁকে নিয়েছি, এতে আমি একটু জিরে দেব আর কিছুটা লঙ্কা, 4টে মতো লঙ্কা আর 1 গাঁট আদা দিয়ে আমি এটা একটি বেটে নরম পেস্ট বানিয়ে নেব। আমি এইভাবে শিলে বেটে নিয়ে রান্নাটা করব। তোমরা পারলে মিক্সিতেও বেটে নিতে পারো, কিন্তু শিলে বাটার মশলার স্বাদ খুবই অন্যরকম হয়। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার আমি খুব মিহি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি এটা পেস্ট বানিয়ে নিয়েছি। শিলটা ধুয়ে আমি রান্নাটা শুরু করব। গ্যাসটা আমি অন করে নিলাম। 10 মিনিট হয়ে গেছে। মাছটা আমি এবার ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব, সর্ষের তেল দেব। এখানে তেল গরম হয়ে গেছে, আমি এতে একটু নুন, অল্প হলুদ ছড়িয়ে দেব, তাহলে মাছটা নিচে পুড়ে যাবে না। আমি কম করেই ভাজবো। মাছটা আমি হালকা ভেজে নেব, বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। মাছটা আমি উল্টে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে নিচ্ছি। ওই তেলেই আমি আরো 2 মাছ ভেজে নেব। মাছটা এবার উল্টে নেব। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলে আমি আরো 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি এতে কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এতে একটু হলুদ আর লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কিছুটা নাড়াচাড়া করে নিলাম, গ্যাসটা লো করে দিলাম। আমি এবার কিছুটা জল দিয়ে দেব। দু মিনিট একটু চাপা দিয়ে দেব। জলটা ফুটে গেছে, আমি এতে নুন স্বাদ মতো আর কিছুটা চিনি, যাতে স্বাদের ব্যালেন্সটা থাকে, দিয়ে দিলাম। তোমরা পারলে চিনি নাও দিতে পারো। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি 2 মিনিট
চাপা দিয়ে দেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, এটা হয়েই এসেছে। আমি এবার সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দেব। বেশিক্ষণ নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে মাছগুলো। আর আমি পেস্টের জলটা, বাটি ধোয়া জলটা কিছুটা দেব। আমার সর্ষে পোস্ত পাবদা মোটামুটি হয়েই গেছে। এটা বেশিক্ষণ ফোটালে তেতো হয়ে যেতে পারে। আমি এতে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। কেন, পোস্ত আর সর্ষের রেসিপিতে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলে দারুণ একটা স্বাদ এসে যায়। ধনেপাতা ছড়িয়ে কিছুটা আর 2টো কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নেব। সর্ষে পোস্ত পাবদা রেডি। ভাতের জন্য আমি একটু ঝোল ঝোল রেখেছি। এবার আমি এটা ভাতের সঙ্গে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা, ঝটপট বানিয়ে ফেলো আমার এই সর্ষে পোস্ত পাবদা রেসিপিটা। আর কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে জানিও। আর তোমার যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে প্রচুর প্রচুর লাইক শেয়ার করো। আর প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে হলে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল